তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো আনন্দিত হও। যুবক খুশি হয়ে গেল, চিন্তা করলো যুদ্ধ করতে একটু শক্তির তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেজুর বের করে খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বললো এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ে ভিড়ে ঢুকে পড়েছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে, দুশমনের ভিতরে ঢুকে দুশমনদের হত্যা করে করে স্তূপ করে দিচ্ছে আর দুশমনদের ভিড়ে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে পড়ে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, চেহারায় মুস্কি হাসি আর চেহারায় রক্ত, মুখে ঠোঁটে মুস্কি হাসি, বলছে আমাকে যেতে দাও, আমি ওহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ নাকি পাচ্ছি। হ্যাঁ যুবক, তোমাকে মনে রাখতে হবে, তোমার নবী নিজে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। ওহুদের যুদ্ধে লোহার টুপি মাথায় ঢুকে পড়েছে, দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার টুপি ঢুকে রয়েছিল, তায়েফের ময়দানে মার খেয়েছেন। অথচ তোমার নবী কি তোমার চেয়ে আল্লাহর কাছে কম মর্যাদাশীল ছিলেন? তুমি কোরআন পড়ো, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সামনে যখন কেউ জোরে কথা বলছে, কেউ আওয়াজটা বড় করেছে, আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, সব আমল বরবাদ হয়ে যাবে। নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআন মুখস্থ করার জন্য, দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া যেই নবীর জন্য, সেই নবীকে উহুদের ময়দানে যখন তরোয়ার দিয়ে মাথায় আঘাত করলো, লোহা ঢুকে পড়লো, তায়েফের ময়দানে মারতে লাগলো, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা, ফিরাবার ক্ষমতা ছিল কিনা, ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে মুমিন তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। বাসাতুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এত বিপদ আপদ ঝড় তুফানের মতো, ভূমিকম্পের মতো দুশমনের হামলা হয়েছে, এমনকি আল্লাহর নবী নিজে বাধ্য হয়েছে বলতে আল্লাহর সাহায্য আর কবে আসবে। সেই রকম যুদ্ধ নবীকে করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তোমাকেও মনে রাখতে হবে, তুমি যদি সেই নবীওয়ালা কাজ করতে চাও, আল্লাহর দিনকে বিজয়ী করতে চাও, তাহলে তোমাকেও সেই নবীর সুন্নাহ অনুযায়ী ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ফির তুঝে একবার করনি হে জাহাं কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদারওয়ান। তোমাকে কোরআন আহ্বান করছে, কোরআনের সূরা নিসা 75 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তোমাকে আহ্বান করছে, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবক, তোর কি হচ্ছে, কি হলো তোমার? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের হাতে মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, সাহায্যকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। হে যুবক, এই আহ্বান কোরআনের ভাষায় তোমার কাছে ভেসে আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, ওই ঘর থেকে, আসাম থেকে, আর ইরাক সিরিয়া থেকে, আরাকান থেকে, বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নেমে আল্লাহর দিনকে বিজয়ের জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार वन। व आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन। अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, মুফতি হারুন জাহাজ সাহেব আছেন, আমার মূলত কালকে কোর্টে হাজিরা আছে। আমি যখন আপনার ঠাকুরগাঁয়ে ল্যান্ড করলাম বিমান থেকে, এই সময় ফোন আসলো, উকিল সাহেব ফোন দিলেন কালকে কোর্টে হাজিরা দিতে হবে, আপনাদেরকে এখনো সোচ্চার হতে হবে।